রবিবার সকালের জলখাবার মানেই মনটা একটু লুচি লুচি করে। মনে হয় সকাল সকাল একটু যদি লুচি আর আলু চচ্চড়ি পাওয়া যেত, বা যদি একটু কচুরি পাওয়া যেত, তাহলে কি ভালোই না হতো। তো এই রকম লোভী মনকে আর বোঝাতে না পেরে রবিবারের জন্য অপেক্ষা না করে আজকেই বানিয়ে নিয়েছিলাম বিউলির ডালের কচুরি, বা রাধাবল্লভীও বলতে পারো। আর ভাবলাম যে বিউলির ডালের কচুরি বানাচ্ছি আর তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না, সেটা কি হয়? তাই আমিও চলে এলাম এই রেসিপিটা শেয়ার করতে। আমি কি রকমভাবে বানাই সেটা তোমাদের দেখাবো, দেখে রাখো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো। প্রথমেই দেখতে পেলে যে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডাল, সেই বিউলির ডালটাকে আমি একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বেটে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে আর হিংয়ের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়েছি। আর তারপর দিয়ে দিয়েছি বেটে রাখা বিউলির ডালটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর চিনিটা কিন্তু একটু পরিমাণে বেশি দিতে হবে, কারণ কচুরির যে পুরটা হয় সেটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। তাই মোটামুটি 1.5 চামচের মতো চিনি দিতে হবে। তারপর ভালো করে এই পুরটাকে কষাতে থাকতে হবে। পুরটা কষাতে কষাতে এর গন্ধটা শুনেই বুঝতে পারবে যে পুরটা কষানো হয়ে গেছে। যত ভালো কষানো হবে তত সুন্দর একটা গন্ধ ছাড়বে। একদম মোটামুটি যখন এরকম একটা মণ্ড পাকিয়ে আসবে, তখন আমি আরও খানিকটা হিং এর মধ্যে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। আর দেখো এখন পুরটা প্যান ছেড়ে দিয়েছে, মানে এটা কষানো হয়ে গেছে। এই পুরটাকে এখন একটা বাটির মধ্যে তুলে রাখলাম। এটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় কিন্তু পুর ভরলে কচুরি ফেটে যাওয়ার চান্স থাকে। তাই এটা টিপ নাম্বার 1, যে কচুরি বানানোর সময় পুরটা সবসময় ঠান্ডা হতে হবে। যতক্ষণ পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা এদিকে ময়দাটা মেখে নিই। ময়দা মাখার জন্য ময়দার মধ্যে দিয়ে দিয়েছি নুন, চিনি আর তেল। তারপর ভালো করে শুকনো উপকরণগুলো মাখিয়ে নিয়ে এর মধ্যে হালকা একটু গরম জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিয়েছি। ময়দাটা কিন্তু খুব নরম করিনি, আবার একদম শক্তও করিনি। নর্মালি বলে যে লুচির ময়দা একটু শক্ত মাখতে হয়, কিন্তু আমার জানি না কেন মনে হয় যে না, একদম শক্ত মাখলে ঠিক লুচিটা আমার পছন্দ মতো হয় না। তাই আমি মিডিয়াম ময়দা মাখি, খুব শক্তও না আবার খুব নরমও না। এখন ময়দাটা মেখে একটু তেল মাখিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম, মোটামুটি মিনিট 10 মিনিট পর আবার ময়দাটাকে আরও একবার এরকমভাবে মেখে নিচ্ছি। তারপর এর থেকে লেচি কেটে নেব। লেচির সাইজ হবে রুটির থেকে একটু ছোট, কিন্তু লুচির মতো ছোটও না, মিডিয়াম একটা সাইজ। দেখো, কাটলেই বুঝতে পারবে। এই দেখো, এই সাইজের লেচি হবে। এই রকমভাবে সমস্ত লেচিগুলো আমি এক এক করে কেটে নিলাম। আর এরপর হচ্ছে পুর ভরার পালা। পুরটাও আমাদের এদিকে একদম ঠান্ডা হয়ে গেছে, তাই পুর ভরার সময় এই রকম হাত দিয়ে চেপে চেপে একটা গোল বাটির আকার তৈরি করে নিতে হবে। আর তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পুরটা এরকমভাবে খুব ভালো করে চামচের সাহায্যে ঠেসে ঠেসে দিতে হবে। আর তারপর ঠিক আমি যেরকমভাবে দেখাচ্ছি ওরকমভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটাকে এরকম একটা চূড়োর মতো বানিয়ে তার থেকে একটু কেটে এটা রেখে তারপর লেচিটা পাকিয়ে নিলে এই লেচিটা থেকে পুর কখনোই বেলার সময় বেরিয়ে যাবে না। এটা হলো আমার টিপ নাম্বার 2। কখনো এরকমভাবে লেচিতে পুর ভরে দেখো। যাদের এই সমস্যা হয়ে থাকে যে বেলার সময় পুর বেরিয়ে যায়, তারা এরকমভাবে বানিয়ে দেখো, কোনো দিনই পুর বেরোবে না। এরকমভাবে সমস্ত লেচিগুলো তৈরি করে নিয়েছিলাম। আর তারপর সোজাসুজি এগুলোকে বেলে নিতে হবে। তেলের মধ্যে মাখিয়ে নিয়ে লেচিগুলোকে হালকা হাতে একটু চাপ দিয়ে নিতে হবে প্রথমে। তারপর বেলাটাও খুব হালকা হাতে হবে। আর কচুরি খুব একটা বড় সাইজের না করে একটু মোটা করলেই এটা দেখতে আর খেতে দুটোই ভালো লাগে। তারপর তেল গরম করে নিয়ে কচুরিগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখো, আমার কচুরিটা থেকে কিন্তু একটুও পুর বেরিয়ে যায়নি। আর সাথে দেখো কচুরিটা ঠিক কীরকমভাবে ফুলছে। এরকম ফুলকো ফুলকো কচুরি করতে হলে আমি যে টিপসগুলো দিলাম সেগুলো ফলো করে দেখো, আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। এরপর ভালো করে বেশ লাল লাল করে ভেজে নিলেই আমাদের আজকের বিউলির ডালের কচুরি, বা রাধাবল্লভীও বলতে পারো, সেটা রেডি। রাধাবল্লভীর সাথে আজকের কচুরির একটা ছোট্ট পার্থক্য আছে। রাধাবল্লভীতে একটা মশলা পড়ে, যে মশলাটা আমি আজকে বিউলির ডালের কচুরিতে দিইনি।
সেই মশলাটা ছাড়া বাকি সবই সমান। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। কখনো সুযোগ সময় হলে অবশ্যই বানিয়ে দেখো। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, পাশে থেকো। এই কচুরিটা আমি সার্ভ করেছিলাম ছোলার ডালের সাথে, যেটা এর সাথে বেস্ট কম্বিনেশন বলে আমার মনে হয়। তোমরা যদি এই ছোলার ডালের রেসিপি জানতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজ এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।